তুলসী মঞ্চে একটু দিলাম এবার হ্যালো এভরিওয়ান, নতুন বছর 1432-এর প্রথম দিনের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। দিনটা ছিল মঙ্গলবার আর আমি 8:30 থেকে 9টার মধ্যে উঠে পড়েছিলাম, কারণ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি না, কারণ ঘুমটা ঠিক হলে আমি সারা দিনের জন্য একটা এনার্জি পেয়ে যাই। এরপর ঘরের বাসি কাজ সেরে হাত মুখ ধুয়ে নিলাম। ভিডিওর শুরুতেই আজকে সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। সকলের এই বছরটা, বাংলা বছরটা খুব 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 ভালো যাক। আর চলো দিনটাকে স্টার্ট করি। আর আজকে যেহেতু মঙ্গলচণ্ডী আছে, তো মা তো উপোস করেছে, পুজো সকালবেলাই হয়ে গেছে। এখন যাবো রান্নাঘরে, গিয়ে দেখি কি রান্না করা যায়। তো চলো দেরি না করে ব্লগটাকে স্টার্ট করি। আজকে মা মঙ্গলচণ্ডী করেছে, তো তাই মা তো দুপুরবেলা ছাতু খাবে আর রাতে বোধহয় ডালিয়া খাবে। তো আম্মাও আজকে তাই খাবে বলেছে, সেই কারণে আজকে রান্নার পরিমাণটা একটু কম। দেখিয়ে দিই কি করেছি। এখানে করলাম পটলের তরকারি, আর আমাদের আছে মাছ, কাতল মাছ এনেছে, কারণ বছরের প্রথম দিন কাটা মাছ খেতে হয়, তো সে কারণে কাটা মাছই হবে। আর তার সাথে থাকছে সকালবেলা পাস্তা, যেটা আমি এখন বানাবো। পাস্তা আমাদের প্রায় রেডি, এখন একটু এই জলটা শুকোলেই পাস্তা হয়ে যাবে। আমি খেয়ে নিতে পারবো, নাও তাহলে আমি একটু মুখে দিয়ে দিচ্ছি। শুভ নববর্ষ। পাস্তা খেতে খেতেই আমি আর মিমু নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ফেললাম আমার মামা মাসিদের ফোনের মাধ্যমে। ব্যাস, আমার মাছের ঝোল রান্না কমপ্লিট। এবার রান্নাঘর পরিষ্কার করে আমি সোজা চলে গেলাম নিচে। গাড়িটা মিমো ধুতে নিয়ে যেতে পারেনি, সেই কারণে বাড়িতেই গাড়ি ধোয়া হলো। এখন মোছামুছি চলছে গাড়ি। তো এবার আমি স্নানে যাব, কারণ 4টার সময় আমাদেরকে মঙ্গল শোভাযাত্রা যেতে হবে। এমনিতে অনেক লেট হয়ে গেল, এখন বাজে 2টো। চলো তাড়াতাড়ি স্নান টান করে রেডি হতে বসি। সাজুগুজু করে বাড়ি থেকে বেরোনোর আগে আমার সেদিনের লুকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ খুবই তাড়ার মধ্যে ছিলাম। আর মিমো আমাকে ঠিক র্যালিটার সামনে নামিয়ে দিয়েছিল। র্যালিটা এত বড় ছিল যে আমি যে সংস্থার সাথে বেরিয়েছিলাম তাদেরকে খুঁজতে খুঁজতে গিয়ে অবশেষে তাদেরকে খুঁজে পেলাম আর র্যালিতে যোগদান করলাম। রায়গঞ্জের মঙ্গল শোভাযাত্রাটা সত্যি খুব ভালো লাগে। বছরের প্রথম দিন সবার সাথে একসাথে রায়গঞ্জের রাজপথে হেঁটে চলতে। আর আমাদের ডান্স একাডেমির র্যালিটা ঠিক এইভাবে সাজানো হয়েছিল বাঙালিয়ানার মাধ্যমে। তুলসী মঞ্চে একটু দিলাম এবার আছেন, তার টোটোতে আমাদের একটি বাজানোর যন্ত্র আছে। শুভ নববর্ষ। সেই বাজার
র্যালির পরে স্টেশনে হয় এই মঙ্গল শোভাযাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান। ওখানে শরবত আর আমিত্তির ব্যবস্থা ছিল। আমি তো মিষ্টি তেমন পছন্দ করি না, তবে শরবতটা আমরা সবাই ট্রাই করেছিলাম। আর সত্যি কথা বলতে খুবই হাঁপিয়ে গিয়েছিলাম সবাই এতটা রাস্তা হেঁটে, তাই ওখানে একটু জিরিয়ে নিচ্ছিলাম। তারপর আমি চলে আসি সোজা আমার বাড়িতে। বাড়ি আসলাম, বাড়ি এসে দেখি হোল ফ্যামিলি পীরপুকুর যাচ্ছে পীরের মেলায়, কিন্তু আমার আর শরীরে এনার্জি নাই, তাই আমি এখন ঘরে রেস্ট নেব আর ওরা চলে যাবে। না, আমার গরম যাচ্ছে, এসে চালাতেই হবে। কিছুক্ষণের মধ্যে বাবা মাও ঢুকে যায় বাড়িতে। তারপরে একটু মিষ্টিমুখ করে আমরা 4 জন মিলে চলে যাই রেস্টুরেন্টে ডিনার করতে। আমি চুল বেঁধে নিচ্ছি, কারণ মানে এত গরম লাগছিল যে চুল আর আমি খোলা রাখতে পারছিলাম না। আমার চুল ছাড়ার অভ্যাস এমনিতেই নাই, তার মধ্যে যা স্টাইল করে আজকে চুলটা ছাড়ছিলাম, কিন্তু আর পারছি না চুলটা ছাড়িয়ে রাখতে, তাই এই যে কোপা করে নিয়েছি অ্যাজ ইউজুয়াল যেটা করি আমি। অনেকক্ষণ বাইরে থাকার কারণে আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়, তাই আর ভিডিও করা হয়নি। তবে বছরের প্রথম দিনে আমাদের খাইদাইটা বেশ দারুণ হয়েছিল। আশা করি সবার দিনটা খুব ভালো কেটেছে। সবাই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো, গুড নাইট।